যে রূপনগর, নাচাবো গ্রাম শহর, কাঁপাবো সবাইকে ইয়াং টু ওল্ড। আমারে জানাতে ইশারা কাবতে হয়ে যাবে সবাই শূন্যতে বোর। নগরের আমি রূপালী গোর, রূপনগরের আমি রূপালী গোর, রূপনগরের আমি রূপালী গোর। আমি যে রূপনগর, নাচাবো গ্রাম শহর, কাঁপাবো সবাইকে ইয়াং টু ওল্ড। এই মামলার অনেক কিছু ঠিক নেই। এর পেছনে যত বড় মানুষই থাকুক, যত বিত্তবানই হোক, আমি এর সত্য বের করবই। আপনি কি সত্যই নয়নরে সাহায্য করতেছেন নাকি অন্য কোনো চিন্তা নিয়ে আপনি আগাইতেছেন? বাবা যদি সত্যি নয়ন ভাইরে সাহায্য করে, আমি কথা দিতেছি আমি কোনোদিন বাবার কথার অবাধ্য হব না, কখনো না। আমাদের এখানে যে আলোচনা হইতেছে এটা আমাদের মধ্যে মধ্যেই থাকবে। কোনো জায়গায় তো যাবে না, কিন্তু কাউরে এই বিষয়টা আমরা চারজন ছাড়া বলা যাবে না। সব ঠিক আছে চাচা, কিন্তু আমি ভয় পাইতেছি না। সবার আগে নয়ন ভাইরে মুক্ত করতে হইব। তাহলে এখন আমরা কি করব? আস্তে আস্তে আমরা এখন সাবধানে থাকবো, ঠিক আছে? সাবধানে থাকবো, আমরা যেভাবে চলতেছিলাম স্বাভাবিকভাবে সেইভাবেই চলবো। কোনো বাড়তি এক্সট্রা টেম্পো দিব না। আমি যেটা বুঝাতে চাইছি, এক্সট্রা কথা বলবো না, এক্সট্রা, হ্যাঁ, এক্সট্রা কথা বলবো না। আর এসআই বিদ্যুৎ যখন তোরা ডাকবো তুই যাবি। বস, সবকিছুই ঠিক আছে, কিন্তু আমার মাথায় একটা প্রশ্ন আসছে। মনে করেন যে শত্রু পক্ষ যদি জেনে যায়, তাহলে আলামত তো গায়েব করবেই, এই সাক্ষীরেও মেরে ফেলতে পারে। সেটা তো আছে। এই কথাটা আমি তার বুঝাইতেই পারতেছি না যে আমার জীবন মরণের সমস্যা। ভাইরে মুখটা বন্ধ রাখো, কোনোভাবে মুখ বন্ধ থাকে না। বন্ধু আর তো বন্ধুত্ব বন্ধ মানে কথা কবা, মানে এই বিষয়টা নিয়ে কারোর সাথে কোনো আলাপ করবো না, বুঝতে পারছো ভাইরাল? ঠিক আছে? এই তো বাঘের বাচ্চা, বুঝছে, ও বুঝছে, বুঝছে, বুঝছে। বুঝছিস? টেনশন মুক্ত থাক, কারোর হবে না। এখন কথা হলো, আমরা তো বিপদে আছি, আমাদের সব সময় সাবধান থাকতে হবে। জীবন দেখি আমি কেসটা নিয়ে আরো পরিকল্পনা টরিকল্পনা করি, আর খোঁজ খবর নেই। আর আমরা বসবো, কোনো এক সময় বসবো ডেট করে, এরপরে নয়নের মুক্তির ব্যাপারটা ফাইনালি আমরা সিদ্ধান্ত নেবো কেমনে কি করা যায়। সেই পর্যন্ত তুই একা একা থাকবি না, হয় ওর সাথে থাকবি না কারোর সাথে থাকবি, ঠিক আছে? আমার মূল ভরসাই তো ও, আর ওই আমার ফাঁসাবে, এটাও আমার আচ্ছা, ভরসা চুপ না। থাক, হয়েছে হয়েছে, হয়েছে, চুপ করো তো। আবার বলছি, এরপরে যদি কয় কিছু আমাকে বলবি। আচ্ছা আচ্ছা। আমি যাই নাকি? যাও, চল, তোরা যা, আমরা গেলাম। যা, চুপ। শোন শোন ভাই, তুই যে আমার এরা সুন্দর প্রকাশ করছিস, এরা তো আমাদের লোক, আমাদের লোকের সামনে বলছি, বাইরের কারোর সামনে বলছি? আব্বা আমরা ডাকছিলেন? আপনারে দেখে অনেক চিন্তিত মনে হচ্ছে। আব্বা? দাস বাবা, মানুষ চেয়ারম্যান হয় বলে মনে করে অনেক ক্ষমতা, কিন্তু এই ক্ষমতার পিছনে কত চাপ, কত কষ্ট, কত হিসাব নিকাশ। আমার এই ব্যবসা, এই সম্মান, টাকা পয়সা একদিন তো সবই তো রইব। আমি সারা জীবন লড়াই করলাম, এখন বয়স হইতেছে, এখন এত কিছু পারুম না। তুই যদি হাল না ধরস, পিছায় যাস, তাহলে তো যারা আমাকে শেষ করতে চায় তারাই তো জিতবো। আব্বা, আমি তো এই অপরাধীর জীবন ছাড়তে চাইছি। সবাই নিজের মতো জীবন পায় না বাজার, দায়িত্বই মানুষের কাছে টাই না নেয়। আমি চাই না তুই দুর্বল হ। আব্বা,
দায়িত্ব অন্যায়ের মধ্যে পার্থক্যটা। দায়িত্ব আর অন্যায়ের মধ্যে পার্থক্য আছে রে বাবা। আমি অনেক কষ্টে আগের জীবন থেকে ফিরছি। মানুষ এখন আমার একটু বিশ্বাস করতে শুরু করছে। আমি বিশ্বাসটা নষ্ট করতে চাই না। আমি আর আগের মারুফ হতে চাই না আব্বা, যে ভয় দেখায় মানুষে চুপ করাতে চাইতো। আমি চাই মানুষ আমাকে সম্মান করুক। আব্বা, আপনি আমার ক্ষমা করে দিন। আমি আর এই অপরাধের জীবন চাই না। যদি আপনার ব্যবসা, সম্মান বা মানুষের জন্য কিছু করতে হয় আমি করব, কিন্তু অন্যায় পথে। অনেক সময় মানুষ পরিস্থিতির কারণে যুদ্ধ করতে বাধ্য হয়। বা তাইলে আমরা পরিস্থিতি বদলাই, কিন্তু অন্যায়ের সাথে আর প্রশ্রয় না। জুলাস। জি চাচা। গ্রামের কি অবস্থা রে? গ্রামের কোন অবস্থার কথা জানতে চাচ্ছি? ওই যে উত্তর পাড়ার জায়গার বিষয়ে নাকি? না রে, মানুষ মানুষ কি কইতেছে? সবাই কি আমার নিয়া হাসাহাসি করতেছে? কি কোন চাচা, আপনার নিয়ে হাসাহাসি করবে কেন? কার এত বড় বুকের পাঠা আছে? যার মাইয়া নিজের বাড়ি ছেড়া শত্রুর বাড়ি গিয়ে উঠে, তারে কি মানুষ আগের মতো সম্মান করে রে? বাইরে হয়তো কিছু কয় না, কিন্তু পিছনে হাসে। বুঝছো জুলাস, আমি মানুষ চিনি রে। আল্লাহর কসম চাচা, আমি কখনো এরকম কাউরে কিছু কইতে শুনি নাই। সবাই শুধু ঘটনার কথাই বলতেছে, কিন্তু আপনারে ছোট করে কথা কওয়ার সাহস কারো নাই। আর যদি আপনারে অসম্মান করার বিন্দুমাত্র চেষ্টা কেউ করে, তাহলে তখনই তারে আমি। বিষয়টা তা না রে জুলাস, সম্মান একদিনে শেষ হয় না, কিন্তু একটা দাগ লাগলে তার আগের মতো থাকে না রে। তানহা কেমন আছে রে জুলাস? চাচা, আপনি যদি অনুমতি দেন, তাহলে আমি গোপনে যে একটু খোঁজ খবর নিয়ে দেখতে পারি ভালো আছে কিনা, তারপর আপনার এসে জানাই। না থাক, তাহলে কি চাচা আমি কি তানারে ওই বাড়ি থেকে তুলে নিয়ে আসবো? চুপ কর জুলহাস, চুপ কর। যে মাইয়া তার নিজের বাপের অপমান করে, নিজের পরিবারের কথা একটি বারও ভাবে না, এ ঘর ছেড়ে চলে যায়, সে আমার মাইয়া না। আমি কেন তার খবর লব? হয় কি, ওই অনেক সময় পরিস্থিতি মানুষের বাধ্য করে। আমি তো জানি তা না, আপনারা অনেক সম্মান করে। এইটা সম্মান দেখার নমুনা? তাহলে কি বাপের মুখে কালি লাগাইতো, শত্রুর পোলার লোকে ভেগে যাইতো? চাচা, মানুষ ভুল করতেই পারে, কিন্তু ভালোবাসা কখনো বাপ মার বিরুদ্ধে যায় না। তানহার পক্ষ নেওয়ার কোনো ওকালতি করবি না।
আমি কি ওরে পানিতে ভাসিয়ে দিতাম? আমার ঘরে ওর কিসের অভাব ছিল? আমি কি ওর শত্রু আছিলাম? আমি কি ওর ভালো চাই নাই? চাচা আপনি শত্রু ছিলেন না, হয়তো তারা ছোট মানুষ, বয়স কম, ও ভয় পাইছিল হয়তো চাচা। আর কোনো কথা বলবি না এই বিষয় নিয়ে। এই সংসারে আমি আর কাউরে বিশ্বাস করি না। এখন থেকে এই সংসারের সবাই আমার সন্দেহের নজরে থাকবো। চাচা আপনি কি আমারে বিশ্বাস করেন? বিশ্বাস করতেছি, কিন্তু পরীক্ষা ছাড়া না। মানুষ কখন যে বদলে যায় তার কিছুই বোঝা যায় না। চাচা আমি কখনোই আপনার বিশ্বাস ভাঙবো না চাচা। দোয়া করি তুই যেন বিশ্বাস না ভাঙস। এখন যা, আমার একটু একা থাকতে দে। জি। তানহা, কি অনেক চিন্তা হইতেছে নাকি? তুমি সব শুনছো না? হুম। আব্বারে না করে দিলাম, আমি আর ওই জীবনে ফিরতে চাই না। মারুফ, তুমি তোমার বাবার কাজকর্ম আবার দেখা শুরু করো। কি? আমি ঠিকই বলতেছি। তোমার লেগা আমি এই পথ থেকে সরে আইছি, আবার তুমি আমারে ওই জীবনে ফেরত যেতে কইতেছো? কারণ আমার মনে হইতেছে যে ওরা ভুল মানুষের সাথে যুদ্ধ করতেছে। মানে তোমার বাবা, আমার বাবা, কেউ একজন মিলা তাদেরকে নিয়ে খেলতেছে। তুমি এই কথা কেমনে ভাবলা? মারু, এতগুলা ঘটনা তোর এমনি এমনি হইতেছে না। দেখো, দুই গ্রামের ভিতর ঝগড়া, লড়াই, একটার পর একটা গ্রামের ভিতরে খুন, মিথ্যা মামলা, টেন্ডারের লড়াই। আমার মনে হয় এই সব কিছু ভিতর থেকে কেউ আগুনটা জ্বালায় রাখতেছে। আর তার থেকে বেশি কথা হইতেছে, আমার মনে হইতেছে যে কোন একটা অদৃশ্য শক্তি আছে মারুফ, জানো না, চাইতেছে না এই দুই গ্রাম এক হোক, দুই পরিবার এক হোক, বা দুইটা চেয়ারম্যান একসাথে এক টেবিলে বসে থাকুক। আমিও না মাঝে মাঝে এই কথাটাই ভাবি। মারুফ, তুমি যদি সবকিছু থেকে দূরে থাকো তাহলে কিন্তু তুমি জীবনও জানতে পারবে না এরা কারা। শোনো, বাইরে থেকে না সন্দেহ করা যায়, কিন্তু সত্যিটা কিন্তু ধরা যায় না মারুফ। আর তুমি যদি সবকিছু নিজের দায়িত্বে নাও, আমার বিশ্বাস একদিন ঠিকই তুমি তাদের কাছে পৌঁছায় যাবা। কিন্তু আমার তো ভয় করে। কিসের ভয়? যদি আমি আবার আগের মানুষ হয়ে যাই? মারুফ, এটা কোনোদিনও হইতে পারে না। কেন? কারণ আগের মারুফ তো মানুষের ভয় দেখাইতো, আর এখনকার মারুফ
সত্যিটা খুঁজে বের করতে চায়। তুই তো এক না, আর আমি তো তোমার অপরাধ করতে বলতেছি না মারু। আমি তোমার কইতেছি যে তুই শুধু অন্ধকারের ভিতরে ঢুইকা সত্যটা বের করে নিয়ে আসো। আমি তোমার কথা দিতেছি, যদি সত্যিই কেউ এই দুই পরিবারের বছরের পর বছর ব্যবহার করে থাকে, তাহলে আমি তারা বাইর করে আনো, সে যেই হোক, যত বড়ই হোক। এটাই তো আমি চাই। কি হইল? ঠিক আছে তানহা, আমি ফিরুম, কিন্তু আমি আগের মারফায় ফিরুম না। আমি এবার ফিরুম সত্যের খোঁজে, আর ভিতরে খেলাটা বুঝতে। কি হয়েছে? ডাকতে চাইতেন? তোর লগে 2 মিনিট কথা আছে। আর এত রাতে তুমি বাইরে কেন? চলো আমি বাড়িতে দিয়ে আসতেছি। দরকার নাই, আমার বাড়িতে আমি একাই যেতে পারবো। দরকার নাই না, না আমার লগে কথা কইতে চাও না। দুইটাই। আমি কি এতই খারাপ মানুষ? উফ আল্লাহ, আমি কি তোরে কইছি খারাপ? তুই খারাপ না, কিন্তু তুই হইলে একটা আজাইরা মানুষ। এই, তোর জীবনে কোনো গোল আছে? সারাদিন খেলে হ্যাকিং করা, ফাইজলামি করা, হাসাহাসি করা। তুই জীবনে কোনোদিন সিরিয়াস হইছস? হইতেছে, তোর লাগে হইতেছে। আমার জন্য মানে? হ, এই হাত দুটা ধরে যদি একবার কইতি, হেকারু মানুষের মতো মানুষ হ, কসম করে কইতাছি আমি একদিনের মধ্যে মানুষ হয়ে যাইতাম। ইস, আইছে একদিনে মানুষ হয়ে যাব। এই, মানুষ হওয়া তো সহজ নাকি? তুই পাশে থাকলে আমি সব পারো, আমার কাছে সব সোজা। আমার এ নিয়ে স্বপ্ন দেখা বাদ দে। তোর কপালে এসব নাই হ্যাকারু। আরে কপাল, সব খালি কপাল কপাল। এই মনটার ভিতরে কেউ দেখে না, এই মানুষটার মনটা আছে এইটা কেউ দেখতে চায় না। তুইও দেখোস নাই। এই, তুই যদি আমার বিয়ে করোস, তুই আমার কি খাওয়াবি? হ্যাঁ, তোর ওই হ্যাকিং করা পাসওয়ার্ড নাকি ভাইরাল হওয়া ভিডিও এসব খাবি? এমনি করে কথা কেন কইতেছো? আমি সত্যি তোমার ভালোবাসি। ও ভালোবাসা, ভালোবাসা দিয়ে সংসার চলে? ভালোবাসা আমি বদলামো, আমি নিজের বদলে ফেলুম। আগে বদলায় আয়, তারপরে বল। আমার একটু সময় দাও। কিরে হ্যাকারো, হাট! তোর এইখানে তুমি আর আসার সময় পেলে না কেন? দেখতেছো না আমি শেয়ারের সাথে কথা কইতেছি? আমি আবার কি করলাম? তুমি আমার পাকা দিনে মই দিছো। এখানে না এলে ভালো হইতো আমার লেগে। কেন শেয়ারি কি তাহলে রাজি হয়ে যেত? ভাইরাল ভাই, মজা কইরো না তো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, মজা ফজা বাদ দিলাম। এখন আমি একটা জরুরি খবর তোরে দিতেছি, শোন। কি খবর? তুই তো ভালো করে জানোস আমার নয়ন ভাই সবার প্রিয় একটা মানুষ। এই মানুষটা বিনা কারণে বিনা দোষে জেলে আটকা আছে। আমরা অনেকভাবে চেষ্টা করতেছি ছাড়াইতে, কিন্তু কোনো কুল কিনারা করতে পারতেছি না। এই যে দেখতেছোস পাগল একটা, সেই পাগলটা কিন্তু জীবনের রিস্ক নিয়া, আরে রাগ তো কইতে দে, সে জীবনের রিস্ক নিয়া তার রাজসাক্ষী হইতে রাজি হয়েছে। কি? আমার ভাই কিছু করে নাই চাচা, সে নির্দোষ। কেউ ইচ্ছা কইরা তার এরকম করে ফাঁসাইছে। কে দোষী কে নির্দোষ সেটা তো আইনের কাজ। আপনি হলেন এই পরিবারের মূল স্তম্ভ, আপনার তো ভাঙ্গা পড়া চলবো না। শোনেন, আমরা নয়ন ভাইরে একা ছাড়তেছি না, যেইভাবে হোক আমরা তার জেল থেকে ছাড়া আনুমি আনো। না না, আমি অবশ্য সেই চেষ্টা করতেছি, কিন্তু কেমন উকিল ধর্ম এটা আমি বুঝতেছি না।
এই মামলার পেছনে অনেক বড় একটা নেটওয়ার্ক কাজ করছে বলে আমার সন্দেহ।